টানা 15 বছর 7 মাস দেশ শাসনের পর পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনাকে। শেখ হাসিনার পলায়নের পর দেশ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। নতুন এই সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের জন্য আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে ছাত্র আন্দোলনকারীরা। এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত 4 জন নেতার সাক্ষাৎকারের ভিত্তিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংস্কারের জন্য তারা এখন নিজেদের দল গঠনের কথা বিবেচনা করছেন। গত 15 বছরের স্বৈরশাসনের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেটি এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন আন্দোলনকারী নেতারা। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়, আর আন্দোলনকারীদের উপর দমন পীড়নের বর্বরতা থেকে জনগণের মধ্যে সৃষ্ট ক্ষোভে ভেসে যায় হাসিনার সরকার। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পর একক বৃহত্তম এই সহিংসতায় নিহত হয় অন্তত 650 কিংবা তারও বেশি সাধারণ মানুষ। যদিও ছাত্র আন্দোলনে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 32 শিশুসহ 650 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শেখ হাসিনার পদত্যাগের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনায় দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে উপদেষ্টা হিসেবে আছেন 2 ছাত্র নেতাও। গত 3 দশকের বেশিরভাগ সময় ধরেই বাংলাদেশ শাসন করছিলেন শেখ হাসিনার আওয়ামী লীগ অথবা তার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার বিএনপি। আর এই 2 নেতারই বয়স এখন 80-র কাছাকাছি। আন্দোলনকারীর নেতারা যখন নতুন দল করার পরিকল্পনা করছে, তখন তারা সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ ভোটারদের সঙ্গে ব্যাপকভাবে পরামর্শ করতে চাইছেন। 1 মাসের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে মানুষ সত্যি ক্লান্ত। মানুষের আস্থা যখন সাধারণ ছাত্রদের কাছে, তখন দ্বৈত প্রথার অবসান ঘটাতে একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা করছেন তারা। তাহমিদ চৌধুরী নামের এক ছাত্র সমন্বয়কারী জানিয়েছে, তাদের একটি রাজনৈতিক দল গঠন করার উচ্চ সম্ভাবনা রয়েছে, তবে তারা এখনও তাদের কর্মসূচি নিয়ে কাজ করছেন এবং ধর্মনিরপেক্ষতা ও বাক স্বাধীনতাই এর মূলে থাকবে বলে জানান তিনি। একটি দল গঠন ছাড়া আপাতত অন্য কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। আন্দোলনের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলনের চেতনা ছিল একটি নতুন বাংলাদেশ তৈরি করা, যেখানে কোনো ফেসিবাদী বা স্বৈরাচারী ফিরে আসতে পারবে না। আর এটি নিশ্চিত করার জন্য কাঠামোগত সংস্কার প্রয়োজন, যার জন্য অবশ্যই কিছু সময় লাগবে। হাসিনা সরকারের পতনের পরপরই নতুন নির্বাচন আয়োজনের জন্য আওয়ামী লীগ এবং বিএনপির আহ্বান বিবেচনা করা হচ্ছে না বলেও জানান নাহিদ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শিক্ষার্থীরা টেকনোক্র্যাটদের সঙ্গে তাদের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এখনো কোনো আলোচনা করেনি।